এখন প্রায় সকাল 7:15। আর দেখেন এখন রমজান মাসে এই সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে নাই। আর আমার ঘুঘুগুলোন মুরগিগুলান আর কবুতরগুলান সব পশু পাখি এখনও ছাড়ায় না হয়নি। কারণ এখন যদি ছেড়ে দেয় আমাদের মোরগগুলান এবং মুরগিগুলান এমনভাবে চিল্লা শুরু করবে যে মানে সবারই ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি মানে এত সকালে ওঠার পরও আমার পেটসকেও আমি ছেড়ে দিতে পাইতেছি না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমার কবুতরের খাঁচার দরজাটা এখানে লাগা আছে, মানে এখনও ছাড়ি নেই। কারণ হারলে টিনের উপরে এমনভাবে শব্দ করবে। আমিও আস্তে আস্তে কথা বলতেছি যাতে শব্দ বেশি না হয়। এই দেখেন আমাদের যেটা মুরগির ঘর আছে, মুরগির ঘরের মধ্যে সবগুলো এইখানে চুপচাপ, এখনও একটাও ছাড়া হয়নি। আর আমার ঘুঘুগুলোকেও আমি ছাড়ি নেই। রাতের মধ্যে এই রকম সাফার দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টির পানি না ঢুকে ভেতরে। আর এটার অবস্থা দেখতে পাচ্ছেন যে মানে অগোছালো হয়ে গেছে। এগুলো আমাকে দ্রুত এগুলো ঠিক করতে হবে। আর গাছ দেখেন আমরা যেটা ক্যাকটাসের গাছ এই বালতির মধ্যে গেড়েছিলাম, রোপণ করেছিলাম, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। মানে এইখানে ভালো হয়েছে। দেখা যাক, আমি পরবর্তীতে এর তলটাও আমি ভেঙে মানে ফুটা করে দিয়েছিলাম যাতে পানিগুলো এখানে না জমে বেরিয়ে যায়। আপাতত A few moments later. গাইজ রাতের মধ্যে এই যে যাতে ঘুঘুর বাচ্চাটাকে ঠান্ডা না লাগে এই জন্য আমি এখানে রাখছি বালতির মধ্যে, ঘরের মধ্যে। আর সকালে উঠে দেখি হঠাৎ করে এইভাবে এক্সপায়ার হয়ে গেছে। মানে আমি বুঝলাম না ভাই, রাতের মধ্যে একাই একাই চাল খেয়েছিল আর পানি খেয়েছিল। আমি ভাবলাম যে এ তো মাশাল্লাহ খাইলেও সব কিছু বেঁচে যাবে, কিন্তু আর বাঁচলো না। মানে আমি তো রেগুলার একে ভুট্টা, তারপর বুট, পানি এগুলো খাওয়াইতাম, কিন্তু কালকে নিজেই খাইছে। এই জন্য আমি আর কিছু খাওয়াইনি, ভাবলাম যে ভালোই, কিন্তু এইভাবে আর বাঁচলো না। আসসালামু আলাইকুম। অবশেষে এই ঘুঘুর বাচ্চাটাকে আমি বাঁচাইতেই পারলাম না, কারণ কালকে রাতে এই ঘুঘুর বাচ্চাটা একাই চাল আর পানি খেয়েছিল। আমি ভাবলাম যে মাশাল্লাহ ভালো, যে একাই খাইতে শিখছে, অনেক ভালো। আর রাতে এইভাবে হঠাৎ করে এক্সপায়ার হয়ে গেল। মানে প্রায় 3-4 দিন আমি একে খাওয়াইছি একাই, আমি খাবার খাওয়াইছি, হ্যান্ডফিড করাইছি, কিন্তু হঠাৎ করে এইভাবে যে এটা মারা গেল আসলে আমি ভাবতেও পারিনি। আফসোসের বিষয়। আর আমার কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল, মোটামুটি অনেক ভালোই বৃষ্টি হয়েছিল। এই জন্য দেখেন আমাদের ঘুঘু পাখিগুলোকে এখনও আমি ছেড়ে দিইনি। এই বাচ্চাটাকে আমি সমাধি করে আসি। বাচ্চাটাকে আমি অনেক কয়েকদিন বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চাটা বাঁচলই না। কিছু করার নাই।